সারা জীবন খাইয়ে যাবি আর পেছন দিয়ে দুধ বাড়াবে, আমরা দুধ ছানা মাখন আমরা সব খাবো। আর আমি কেজিতে 250 পাবো না? ভাগ ভাগ তোর সামনে আমাদের পিছনে। আমি সানি খাওয়াবো তারপরে দুধ হবে। হ্যাঁ হবে। তাহলে আমি দুধ পাবো না? না পাবি না। পাবি না? পাবি না। দুধটা কে দুহাইবে? কেন তো দাদা দুয়াবে। দাদা? হ্যাঁ দাদা যাবে দুধ বইতে। হ্যাঁ। যেই দুধ দুইতে বালতি নিয়ে বসবে সামনে দিক তো আমার খাওয়ার বন্ধ করে একদম লাঠি নিয়ে মহরম চালু করবো। আর গরুও চালু করবো অক্ষয় কুমারের মতো লাজ ঝরতে। দুধের বালতি চাপতে হবে, তোর ভাতারে থত না হয়ে যাবে। ভাই দেবো দেবো ভাই দেবো 250 দেবো। আরো আছে কি? একটা তাল গাছ। হ্যাঁ তাল গাছ ভাগ করো। গাছ থেকে কাটা যাবে না, গোটা ভাগ করতে হবে। তাহলে ধরো এটা তাল গাছ। হ্যাঁ তাল গাছ। এখান থেকে একটা উপরে দিকে একটা নিচে দিক। হ্যাঁ বলো নিচে লিবা না উপরে লিবা? আমরা উপর থেকে নেবো। আর তাল যেটা পড়বে একটাও পাবি না। না আমরা উপরে নিব। তাল পড়ে গেল আমার এলাকায় চলে এলো। পড়লে তো আমি জাল টাঙিয়ে দেবো উপর দিয়ে জাল। ও মানে তাল পড়বে না? না জাল টাঙাবি। হ্যাঁ। গাছে কে চাপবে? তো দাদা চাপবে। গোড়ায় পা দিলে পা কেটে নিবি। গাছের গোড়ায় বাঁশ বাঁধবো, বাঁশ দিয়ে উঠবো। আমি তাল খাবো, তাল পুইও খাবো, তাল শ্বাস ও গোড়া ছুবি না? না গাছ না, বাঁশ দিয়ে ডাইরেক্ট গাছে। দাদা যখন গাছে উঠে যাবে নিচের দিকটা কার? তোর। তাহলে আমি নিচের দিকে মিস্ত্রি ডেকে গাছ কেটে ফেলে দিব। গাছ পড়বে, তাল ঝরবে, তোর ভাত আর মরবে। তাল দেবো। শোন, আর সব পাবি, তাড়ি পাবি না। কেন? তাড়ি আমার গোড়া দিয়ে উঠছে। তাড়ি আমার ওই উপরে কেটে ওপর আমাদের, ওপর আমরা পাবো। হবে না? একটা লেপ। হ্যাঁ লেপ। এবার ঠান্ডার সময় তোর এক কাজ কর, ঠান্ডার সময় তুই মানে একটা লেপ। লেপটা কি করা যায়? কেটে তো ভাগ করা যাবে না। না, একজনের দিনে একজনের রাত্রে। দিনে একজন রাতে। রাতে আমরা রাতে। তাহলে রাতে কার? রাত্রে আমাদের। আর দিনে রোদে আমার। হ্যাঁ দিনে তোর। সারাদিন আমার। সারাদিন তোর। ঠিক আছে, সন্ধ্যাবেলা পুকুরে ডুবে নিয়েছে লেপ দিয়ে দিব। তুই পুকুরে ডুবাবি কেন? দিনে আমার, যে আমার ব্যাপার হয়ে গেল। বাবা যা ছিল ভাগ জাগ হয়ে গেল, আর কিছু নেই। আর নাই। চলো চলো আজকে আলাদা। এই শোনো, এখান থেকে একটা পার্টিশন কিনে দিবা, ওর মুখ দেখবো না আমরা। আসল জিনিস বাকি আছে। আসল জিনিস আবার কি আছে? বউটিকে ভাগ করবো। বিয়ে করেছি আমি, আমি বিয়ে করেছি আমার বউ, আমার বউ তুই ভাগ করে কেন? হ্যাঁ কোথাও শুনেছি বউ ভাগ হয়? আর তুমি কোথাও শুনেছো বউকে শিয়ারে বিয়ে করে? শিয়ারে বিয়ে মানে? শিয়ারে বিয়ে করে কি করে শিয়ার বিয়ে করলাম? বিয়েটা কে দিয়েছে? বিয়েটা বাবা দিয়েছে। কত টাকা খরচা করে? 40,000 টাকা। 40,000 টাকা। 40,000 থাকলে 20,000 ভাগ পেতাম। হ্যাঁ পেতি। বিয়ে হওয়া কত বছর হইলো? 10 বছর হলো আমাদের। তাহলে 10 বছরে 20,000 এখন 40,000 হয়ে যেত। 40,000 টাকা দাও, নাহলে বউর ভাগ দাও। আরে বউর ভাগ করা হয় নাকি রে? হবে না, ভাগের জিনিস। সবকিছু ভাগ করলাম। হ্যাঁ। তাহলে তোর বউকে ভাগ করার দায়িত্ব তোকে দিলাম। তাহলে এক কাজ করো। হ্যাঁ তুই ভাগ কর। আমি ভাগ করে মরে যাবো না, তুমি এই কথা রাজি হচ্ছ কেন? ভাগ করলে তো আমি মরে যাবো। আরে ভাগ হবে না, জ্যান্তই থাকবে। কুরবানির ভাগ সমান সমান। এদিকে দেখি কেমন ভাগ করছে। লড়লে কম বেশি যাবে। এক কাজ করো, 250 আলকাতরা। আলকাতরা কি হবে রে? মাটির হাঁড়িতে গরম করে দিয়ে আর বৌদির নাভির উপর দিয়ে লম্বা করে লাগিয়ে দিবি। এ তো চামড়া উঠে যাবে রে। হ্যাঁ, তো ওই পুরা চামড়াটাই তো বর্ডার। একদিকের বিএসএফ তুমি, একদিকের বিএসএফ আমি। বলো তুমি তাহলে শোন, নিচে লিবা না উপরে? সবকিছু আমরা আগে নিয়েছি, এই দায়িত্ব তোকে দিলাম। তুই কোন দিকে নিবি বল? কোন দিক লিব? মানে লাভির নিচে থেকে তুই ওপরে নিবি না নিচে নিবি? কোন দিক লিব? হ্যাঁ কেন, তোমারও শিয়ার আছে নাকি? দাদা এদিকে আসো। কেন বল? ব্যাপার আছে দেখো। কি? বুঝতেই পারছো, ইয়ং ছেলে, তাতে আবার ঠান্ডা চলছে। হ্যাঁ। তোমার বিয়ে হওয়া 10 বছর হয়ে গেছে। হ্যাঁ হয়েছে। ভোল্টেজ তোমার অনেক কমেও গেছে, তাই আমাকে নিচে দিলে ভালো হতো। ছি 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 ছি। তোর মন এত ছোট? তোর জন্য আমি এত বছর বিয়ে হলো, আমি ছেলে পিলের মুখ দেখলাম না, তোকে আদর করবো বলে একটা বাচ্চা কাচ্চা নিলাম না। আমি তোকে ছেলের মতো মানুষ করলাম, আমি তোর মায়ের মতো, আর তুই ছেলের মতো হয়ে আমার নিচের দিকে নিতে পারলি? এই লোকাল বলে চোরের মন পুলিশ পুলিশ। তার মানে কেন তুমি যাও না? রাম লক্ষণ সীতা 14 বছর 3 জন বনবাসে গেছিল। হ্যাঁ গিয়েছিল। সীতা 14 বছর, লক্ষণ 14 বছর সীতার পা দর্শন করেছিল।
করেছিল। তা আমি আমার বৌদি যদি নিচে না নেবো তাহলে সীতার মতন বৌদির আশীর্বাদ কেমন করে পাবো? ওরে আমার ভাই রে, তোর এত বুদ্ধি রে। বুদ্ধি ভালো আছে, রাত 3টার পর যখন শোল মাছের গুঁতা উঠছে তার মানে তখনই বুদ্ধি কাজে লাগে না। তার মানে কি রে? এদিকে আয়। তুই কি বলতে চাস? আচ্ছা একটা কথা বলতো, তুই কি সত্যি বিয়ে করবি? এই ঝগড়াঝাটি কিছুই হবে না, একটা বিয়ে দে কোন রকম করে। দেখতে পাচ্ছি না মাসে 3টা করে বালি ছিঁড়ছি, তুই সত্যি বিয়ে করবি? শোল্ডার ব্যথা হয়ে গেল, এই বালি চুপ, ছিঁড়েছি। ওই কথা বলতে হয় না। তুই কি সত্যি বিয়ে করবি? কোন রকম একটা রেডিমেড গেলা দিল, এই বিয়ে আবার রেডিমেড হয় নাকি? বাই চান্স 2 মাস পর মরে যাক, অসুবিধা তাহলে নেই। শোন, তোর বিয়ে দিব, হ্যাঁ। কিন্তু তোকে কথা দিতে হবে আজ থেকে তোকে কাজ করতে হবে। হ্যাঁ করবো, কাজ করবি তো? দিনে কাজ করবো, রাতে না, রাতে আমি ব্যস্ত। আরে রাত্রে কেউ কাজ করে না, রাত্রে সব। তাহলে দাঁড়া, আমি তো দাদাকে বলছি। এই শোনো, কি? তোমার ভাইয়ের আসল রোগ কি জানো? কি? ও লজ্জায় বলতে পারছে না বিয়ে করবে। এই তোর কি বিয়ের বয়স হয়েছে? হ্যাঁ, আমার বিয়ের বয়স হয়নি। বয়সটা অন্য হয়নি। ঠিক আছে, তাহলে প্রমাণ দিতে হবে বয়স হয়েছে কিনা। কি করে প্রমাণ দিবি? চললাম রিন্টুর মায়ের ঘরে ঢুকে 50,000 জরিমানা। ওই কাজ করিস না ভাই, জরিমানা দেওয়া যাবে না। দাঁতি লাগিয়ে দেবো একবারে। এই তুই বিয়ে করবি? হ্যাঁ সত্যি বিয়ে করবি? শোনো দাদা, বিশ্বাস করো, ঠান্ডা সহ্য হয়েছে না, কোন রকম করে দাও। 2 মাস পর মরে গেলেও কোনো ব্যাপার না। চল, না বাই চান্স রেডিমেড হসপিটাল যেখান থেকে একটা তুলে তোর এক কাজ কর, তুই বাড়তে থাক, আমি চললাম বউ দেখতে। ঠিক আছে, হ্যাঁ, তুই যাও, তাড়াতাড়ি বউ যাও। দেখে সে তোর বিয়ে দেবো। ঠিক আছে, আমি যাও। চললাম। ভালো বউ নিয়ে আসবে। এই শোন, এই দাদা কোথায় গেল? তুই কাজে যা, তো দাদা বউ দেখতে গেল। এটা প্লাস্টিকের মেলার বউ নাকি যে একটা তুলে দিবে যাকে তাকে নিয়ে এসে বিয়ে করবে? আমার বউ আমি দেখলাম না, চয়েস করলাম না, পছন্দ করলাম না, সাইজ দেখলাম না, আর বিয়ে করবো মানে? আরে তোর দাদার উপরে তোর কি ভরসা নাই? ওইটার কথা না, যুগের উপরে ভরসা নাই। হ্যাঁ। দাদা গেলে বউ দেখতে, হ্যাঁ। একটা মোটামুটি মেয়ে পাই আমার জন্য নিয়ে আসবে। হ্যাঁ। আর যদি একটা ভালো ঝাকাস মাল হয় তাহলে নিজে চান্স লাগাবে। ও মা গো, আজকাল কেউ বুড়া হয় না, ট্যাবলেটে সবাই যেমন হয়েছে। তুই তাহলে কি বলেছিস? তোর দাদাকে তাহলে ডাকছি, তুই তোর ভাইয়ের সঙ্গে আমাকে যাবি। সঙ্গে পাঠা। বলি কই গো আকারি দাদা? কি হয়েছে? আরে এদিকে এসো, এদিকে কি? এসো। শোনো, এক কাজ করো, কি? তোমাকে একা যেতে হবে না। তাহলে? আজকাল যুগ জামানা ভালো না। হ্যাঁ। ছেলে নিজে মেয়েকে দেখবে, মেয়ে নিজের ছেলেকে দেখবে। তুমি তোমার ভাইকে নিয়ে যাও। আর তুই সঙ্গে যাবি? না আমি সঙ্গে যেতাম না, ব্যাপার হচ্ছে দেখো বিয়েটাতে এমার্জেন্সি হচ্ছে। হ্যাঁ। এবার তুমি দেখতে যাবা, ওরা দেখতে আসবে, আবার আমরা যাবো, এইভাবে 1 মাস লেগেও যেতে পারে। আর আমি সঙ্গে যেতে গেলে বিয়েটা করলে আমরা রাতের বেলা এমার্জেন্সি শুয়ে পড়তাম, তাই বলছি। ঠিক আছে, শুনবি না এখন? চল, তুই সঙ্গে তুই ভাই বউ দেখতে যাবো, চল। হ্যাঁ। আমাকে আশীর্বাদ করো, আমি যেন ঘুরে না আসি। আরে ও কথা বলতে হয় না। তার মানে বেকার ঘুরে না আসি, বউটাকে সঙ্গে নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে। গেলাম, ঘর বাড়ি ঝাঁট দিয়ে রাখবো। হ্যাঁ হ্যাঁ। আর ওই বাসর ঘরে পুরানো চকি দিস না, ভেঙে যাবে, নতুন চকিটা। আচ্ছা, আমি নতুন খাট কিনে রাখবো। তাহলে যা, তাই যাক, আমার দেওরের বিয়ে হবে। বলি শোনো শোনো তোমরা সবাই, তোমাদের সবাইকে নিমন্ত্রণ থাকলো আমার দেওরের বিয়েতে, তোমরা সবাই চলে আসবে, কেমন? বিশেষ করে আমাদের কমিটির আদেশ, আমাদের 2টা ড্যান্সের পর আজকে অনুষ্ঠান আমরা শেষ করবো। এবার আসছে কয়েল আর কুমার।